এই যে মায়েরা শোনেন, আমাদের পার্শ্ববর্তী ধর্ম ইসলাম ধর্ম। সকালবেলা ওই ছোট বাচ্চাকে মা ঘুম থেকে টেনে ধরে, বাবা হুজুর মুক্ত বেড়া কাছে যা, ওই কোরআন শরীফ ছোট্ট বাচ্চা বুকের মধ্যে জড়িয়ে নিয়ে মসজিদে যায় ইমাম সাহেবের কাছে। আর বুড়া হয়ে গেল, তুলসী তলায় কি করে প্রণাম করতে হয় আমাদের সনাতন ধর্মে অনেকে জানে না বাবা। এই যে বাবা শুনে যান বাবা, মায়েদেরকে বলি একটু সজাগ হন, একটু সাধু সঙ্গ করো, একটু ভক্ত জীবনে, একটু সাধু গুরু বৈষ্ণবের মুখে হরি কথা কৃষ্ণ কথা ভাগবত কথা শ্রবণ করো। ছেলে মেয়েদেরকে সকালবেলা স্কুলে পাঠাবেন, আগে বলেন বাবা যা ঠাকুর ঘরে ভোরবেলা পূজা করেছি, যা ঠাকুর ঘরে আগে ঠাকুরকে প্রণাম করে আয়। ও যখন শিখবে ঠাকুর ঘরে কি করে প্রণাম করতে হয়, সন্ধ্যাবেলায় মধু পাত্র না দেখাইয়ে মোবাইল ফোনটা হাতে না দিয়ে ছেলে মেয়েদেরকে টেনে নিয়ে আসেন তুলসী তলায়, একটু সবাই মিলে হরিনাম করো। একটু ছেলেকে বলো বাবা, মেয়েকে বলো মা, গীতার একটা শ্লোক পাঠ করে আমি একটু শুনি। বাবা গো শুনে যান, আজকে দুঃখ পাই আমাদের সনাতন ধর্মের অনেক ছেলে মেয়ে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে বাবা। এর জন্য দায়ী কে? এর জন্য সমাজ দায়ী নয়, এর জন্য দায়ী হলো মা বাবা। ছেলেকে যদি জাগতিক জগতের শিক্ষার পাশে ভগবত শিক্ষা দিতাম, যে সন্তানের মধ্যে একবার ধর্মজ্ঞান এসেছে, যার মধ্যে একবার প্রেম ভক্তি জন্মিয়েছে, সে কোনোদিন স্বধর্ম পরিত্যাগ করবে না, নিকাই করবে। বাবা হাত ধরা পরিশ্রম করলেন, ছেলেকে নিজে না খাইয়ে খাওয়াইয়ে লেখাপড়া শেখালেন, ছেলে ম্যাজিস্ট্রেট হয়েছে, সন্তানকে যদি ভগবান শিক্ষা দিতাম, ওই লেখাপড়ার পাশাপাশি সন্তানকে যদি ভগবানের নাম করাতাম, যে সন্তানের মধ্যে একবার ভগবান জ্ঞান জন্মে, ওই সন্তান পৃথিবীর সকল কিছু পরিত্যাগ করবে, ওই সন্তান কোনদিন মা বাবাকে পরিত্যাগ করবে না। আপনাদের চরণে মিনতি, ছেলে মেয়েদেরকে শিক্ষা দেন বাবা, ছেলে মেয়েদের কণ্ঠে মালা দেন, একাদশী ব্রত করান, সাধু সঙ্গ করেন, ভক্ত সঙ্গ করেন, অযথা সময় নষ্ট করিয়েন না। এই মানব জনমার জীবনে হবে কিনা, এই মানব জনম কোনদিন আর জীবনে খাবো কিনা, শুনে যান বাবা। সন্তানের অন্তরে যদি ভগবানের জন্মে বাবা, ওই সন্তান পৃথিবীর সকল কিছু পরিত্যাগ করবে, কোনদিন মা বাবাকে পরিত্যাগ করবে না। তার প্রমাণ দিলেন শাস্ত্র বাবা। অন্ধমুনির পুত্র সিন্ধুমুনি কাঁধে ভার সাজিয়ে এক পাশে মা আর এক পাশে বাবাকে নিয়ে ভক্তদের গানে গানে কৃষ্ণ নাম করে ভিক্ষা মেঘে না পায় তাই এনে রন্ধন করে ঠাকুরের ভোগ লাগাইয়ে আগে বাবার সেবা দেয়, মায়ের সেবা দেয়, অবশিষ্ট যেটুকু থাকে নিজে পায়। ভগবান সিন্ধুর পিতৃভক্তি মাতৃভক্তি দেখে বৈকুণ্ঠ থেকে
দৌড়ে গিয়ে এক হাত দিয়ে পিতার দুটি চরণ জড়িয়ে ধরেছে, আর এক হাত দিয়ে মায়ের দুটি চরণ জড়িয়ে ধরেছে। বাবা কেঁদে কেঁদে বলছে, হে ভগবান, তাই নাই আমি বৈকুণ্ঠ, যদি আমায় নরকে যেতে হয় যাব, তবে আমি কোনদিন আমার এই পিতা মাতাকে রেখে কোথাও চলে যেতে পারব না। ভগবানের রথ থেকে নেমে এসে সিন্ধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদিছে। সিন্ধুকে, তোর মতো প্রতিটা সন্তানের যদি এমন করে পিতা মাতার চরণে ভক্তি থাকত, তাহলে সবাই আমার চরণ লাভে করত। বাবা, আপনাদের দুটি চরণ জড়িয়ে ধরে বলি, বাবা, বিধবা পিতা মাতাকে কেউ পরিত্যাগ করিয়েন না। আজকে বিধবা পিতা মাতাকে চেনেন না, ভাবতেন না বাবা, আপনিও একদিন বিধবা হয়ে যাবেন। বাবা, মাকে বাবাকে যদি এক বিন্দু কষ্ট দেন, ওই দুঃখটা আপনার জীবনে সুদে আসলে রিটার্ন আসবে। বাবা, যেদিন রিটার্ন আসবে সেই দিন বুঝতে পারবেন জীবনে কি ভুল করেছি। মায়েদেরকে বলি, শুনে জানবা, নিজের মা বাবাকে রেখেছে শ্বশুর শাশুড়ি পেলেন, নিজের মায়ের মতো নিজের বাবার মতো ওই শ্বশুর শাশুড়ির সেবা করো। মা, দেখবে তোমারও সন্তান, তুমি যদি বৃদ্ধ হয়ে যাবে, তোমারও সন্তান সেদিন তোমার অমন করে সেবা করবে। বাবারও আপনাদের কাছে আমার আদিগুরু হলো পিতা মাতা। পিতা মাতাকে পরিত্যাগ করে পিতা মাতার অন্তরে দুঃখ দিয়ে যদি গভীর কৃষ্ণ ভজন করেন বাবা, তবু কোনদিন ভগবানের চরণ লাভ করতে পারবেন না। আদিগুরু হলো পিতা মাতা। আপনাদের চরণে আমার মিনতি, সেই বৃদ্ধ পিতা মাতাকে কেউ পরিত্যাগ করবেন না। অনেক এই জগতে অনেক ফ্যামিলি আছে বাবা, এখনো পাঁচটা সন্তান থাকতে বাবাকে রিক্সা চালাইতে হয়, বাবাকে মানুষের খেতে মাঠে কাজ করে খেতে হয়। বাবা, যে মা 5টা যদি সন্তান থাকে, ওই 5টা সন্তানকে মা 2টা স্তনের দুধ দিয়ে লালন পালন করে, 5টা সন্তানকে মা সমান চোখে দেখে না মা। কিন্তু ওই সন্তান বড় হয়ে গেলে আর ওই মাকে আর বাবাকে চেনে না বাবা, তখন পিতা মাতার সংসারের বোঝা হয়ে যায়, ভাগ করে নেয়। তুই 5 দিন খাওয়া, আমি 5 দিন খাওয়াবো, তুই 10 দিন খাওয়া, আমি 10 দিন খাওয়াবো। কিন্তু পিতা মাতা যখন গর্ভে ধারণ করেছিল, পৃথিবীতে নিয়ে এসেছিল, ভগবান পিতা মাতা তো ওই দায়িত্ব কাউকে দেয় নাই, আমার ছেলেটা আমার মেয়েটাকে একটু বড় করে দাও। আপনাদের চরণ ধরে বলছি বাবা, কেউ কোনদিন মা বাবাকে পরিত্যাগ করবেন না। মা বাবাদের কেমন ধর বাবা, পিতা মাতাদের কেমন ধর, এটা পিতা মাতা বেঁচে থাকতে সন্তান জীবনে কোনদিন বুঝতে পারে না। মা যে কেমন ধর, এটা মা বেঁচে থাকতে সন্তান কোনদিন বুঝতে পারে না। বাবা গো, সন্তান সেই দিন বুঝতে পারে মায়ের অভাব, যেদিন সন্তানের মা বলার মতো আর কেউ থাকে না। বাবা, এই জগতে সবার ঋণী শোধ করা যায় বাবা, পিতা মাতার ঋণী কেউ জীবনে শোধ করতে পারবে না।
মায়ের এক ধার দুধের দিন সন্তান যদি তার গায়ে আমরা কেটে মায়ের বাইরে দুধা বাড়িয়ে দেয় বাবা, তবু মায়ের এক ধারে দুধের দিন সন্তান জীবনে করতে পারে। এই জগতে মায়ের ব্যথা দাঁড়াই বসে যাদের মা বলে ডাক্তার মতো কেউ না। বাবা গো শুনে যান বাবা, আজকে একটা কথা বলি, মায়ের মতো বান্ধব এই ত্রিভুবনে কোথাও খুঁজে পাবে না। মা নাই যার সংসার অনন্য তার বাবা, কি হবে তার বিষয় ওই হবে। দেখিলে মায়ের মুখ দূরে যায়, সন্তানের সকল চোখে বাবা, সেই মা বলা সুখ পাখিটাকে যারা জন্মের মতো হারিয়েছে এই জগতে তারাই বোঝে
জগতে তারাই বোঝে